প্রবাসীদের তো কপাল ভালো, 60 দিন বাংলাদেশে বউয়ের সাথে থাকার জন্য যে রেজিস্ট্রেশন চায় নাই, এটা আপনাদের কপাল ভালো। শুধুমাত্র মোবাইলের জন্য বলা হয়েছে। এই ইমরান বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রবাসীদেরকে নিয়ে অরুচিকর সম্পূর্ণ ভাষাতে কথা বলে এই সোশ্যাল মিডিয়াতে। এটার প্রতিবাদ, এটার বিচার কেউ করে না। আমি একজন প্রবাসী হিসাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু এই একটা ভিডিও বানায়নি, এ শত শত প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রশাসনের কাছে এবং বাংলাদেশ আইনের কাছে, যদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের আপনারা সম্মান করে থাকেন, অতি শীঘ্রই তাকে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং নিঃস্বার্থভাবে প্রবাসীদের কাছে হাত পাও জোর ধরে ক্ষমা চাইতে হবে তাকে। এবং এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে অনেকে অনেক ভিডিও বানাইছেন, আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন যেন প্রশাসনের চোখে পড়ে এই ভিডিওটা। কারণ এই ধরনের অরুচিকর ভাষা তারা অনেক সময় প্রয়োগ করছে প্রবাসীদেরকে নিয়ে। এখন একে আর ছাড় দেওয়া যাবে না। আমি বলছি ওর বাড়ির আশেপাশে বা ওর গ্রামের আশেপাশে যদি কোনো প্রবাসী ভাইয়ের পরিবার থেকে থাকেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ওকে প্রশাসনের কাছে নিয়ে যান। বাকি দায়িত্ব সকল প্রবাসী। আর সকল প্রবাসী ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই যে প্রবাসীদেরকে নিয়ে অরুচিকর ভাষাতে কথা বলার কোনো ব্যক্তিকে আমরা ছাড় দিতে চাই না। শুধু এই একবার এই কথা বলেনি, অনেক ভিডিও বানাইছেন। আমি 24 ঘন্টার মধ্যে ইমরানকে আমি দেখতে চাই আইন প্রশাসনের কাছে এবং তাকে নিঃশর্তভাবে প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে। একটা কথাই আছে না বাংলাতে, যে হচ্ছে কাটা গায়ে লবণের ছিটা। এই ধরনের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার বা কোন সময় কোন কথা বলতে হবে, ও প্রবাসীদেরকে নিয়ে শুধু সবসময় অরুচিকর ভাষাতে কথা বলে। আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ প্রশাসনের কাছে বলতেছি। এবং যদি প্রশাসনের দায়িত্ব সেটা গাফিলতি থাকে, আমি বাংলাদেশের সকল প্রবাসী ভাইয়ের পরিবারদেরকে বলতেছি আবারও যে প্লিজ দয়া করে ওকে ধরেন এবং প্রয়োজনে গণধুলাই দেন। গণধুলাই দেওয়ার পরে তাকে প্রশাসনের কাছে নিয়ে যান প্লিজ। যদি প্রবাসীরা এইটার মধ্যে একমত হন, ভিডিও শেয়ার করেন জলদি করে।